सच का सबक सिखाए जब सच सुन भी ना पाए, सच कोई बोले तो तू नियम कानून सिखाए। तेरी डर, तेरी प्यार, तेरी वाह, तू ही रख साले रख। साडा हक एथे रख, साडा हक एथे रख, साडा हक एथे रख, साडा हक एथे एथे रख, साडा हक एथे रख। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওহো রে, ওহো, কেউ বুঝতে পারে না গো, কেউ বুঝতে পারে না। কাকে বুঝতে পারে না? ঢেপি, ঢপ ঢপ ঢপি। ঢেপিকে কেউ বুঝতে পারে না গো, সবাই ঢেপিকে ভুল বোঝে। হ্যাঁ, সারা দুনিয়া ভুলে ভরা, সারা দুনিয়ার মানুষ অবুঝ, একমাত্র সঠিক হলো গিয়ে ঢেপি। বুঝতে পেরেছো? ওর এই যে কথায় কথায় হুম হুম হুম, ওই যে ওতে করে ও সব জ্ঞান নিজের মধ্যে নিয়ে নিয়েছে। বলে ফেলেছিল, একবার বলে ফেলেছিল, সেটাকে কাট করতে ভুলে গেছে। অনেক ব্যস্ত থাকে তো চারিদিকে, ওর জন্য কাট করতে ভুলে যায় যে পারফেক্টকে কখনো আর পারফেক্ট করা যায় না। তো নিজেকে পারফেক্ট মনে করে সব দিক থেকে, ঠিক আছে? তো সব দিক থেকে পারফেক্ট যে মনে করে সে তো কখনো ভুল হতেই পারে না। সবাই যে আঙুল তুলছে ওর দিকে, এটা ওর কপাল। হ্যাঁ, এটা ওর কপাল যে সবাই ওকে ভুল বোঝে, কিন্তু ও কিন্তু কারোর ক্ষতি চায় না, কোনো খারাপ কিছু বলে না, অথচ ওকে সবাই ভুল বোঝে। তো বন্ধুরা, এরকম সিচুয়েশন বহু আগেও গেছে, এরকম সিচুয়েশন এখনো চলছে, এরকম সিচুয়েশন আগেও আসবে। সেফ খেলছে, সব সময় সেফ খেলার চেষ্টা করে যে আমি কাদাও ছুড়বো আর আমার গায়ে কাদা ছিটকে এসে লাগবেও না। কতদিন কতদিন আর কতদিন বল ঢেপি। ঢেপি কি করছে? চারিদিকের সব মানুষ বুঝতে পেরে গেছে যে খেলা কোন দিকে চলছে, খেলা কোন দিকে ঘোরানো হচ্ছে, কে আসল কে নকল, কে এসেছে কাউকে শেষ করতে, সবাইকে শেষ করতে, সবাইকে ব্যবহার করছে, সবাই বুঝতে পেরে গেছে। ঢেপির মুখ থেকে না একটা কথাও কেউ বের করতে পারবে না। সবাই বলছে যে তুমি সবসময় সেফ গেম খেলছো, কারণ তুমি নিজে একটা কেস করে রয়েছো, সেই কারণের জন্য তোমাকে তো সেফ খেলতেই হবে, তোমাকে তো হাতের মুঠোয় রাখতেই হবে। হ্যাঁ, দর্শক পাবলিক সব সমঝতা হ্যায়। একজন ভুল বুঝতে পারে, দুইজন ভুল বুঝতে পারে, সবাই তো আর বিনা কারণে বলছে না যে তুমি সেফ গেম খেলছো। তো এই সেফ গেম খেলার কারণ নাকি দর্শকরাই বলছে, আমি বলছি না, যে যেহেতু একটা কেস করে রেখেছে তার জন্য ওই যার হয়ে আর কি সেফ গেম খেলছে, যাকে একটা খারাপ কথা, কি উচিত কথা, খারাপ কথা তো না, উচিত কথা বলার দম পর্যন্ত রাখছে না। কেন? কারণ একটা কেস করে রয়েছে। শোনো, যে কিনা থানা মারফত কেস করে, তার কেসটা সরকারি উকিল লড়ে, তার জন্য তাকে কারো সাহায্য নিতে হয় না, তার জন্য তার পয়সাও খরচ হয় না, শুধুমাত্র যাতায়াত খরচটাই হয়, আর সব সময় তো যেতেও হয় না। তাহলে যে কিনা, যার কিনা এত গাটস, যে কিনা এত সৎ, যে কিনা নির্দোষ, একেবারে নিপীড়িত অসহায় মা, তাহলে তার কেন সেফ গেম খেলতে হবে? তাকে কেন সবসময় চটি চাটতে হবে? চটি চাটা মাল একেবারে। তাকে কেন চটি চাটতে হবে? চটি চাটছে তো, চটি চেটেই চলেছে, আর এত চটি চাটছে লোকে আর নিতে পারছে না। মানে চটি চাটতে গিয়ে যারা উচিত কথা বলছে, বর্তমানে দাঁড়িয়ে ওই বাংলাদেশের দুটো ক্রিয়েটার যে উচিত কথা বলছে, তাদেরকে এখন উল্টো আঙুল দেখাচ্ছে, এভাবে পারছে না ওভাবে দেখাচ্ছে। এবার সবাই তো আর বুড়ো আঙুল চষে না, সবাই আমরা প্রায় এক বয়সী, তাই কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে, বাট বোঝে কিন্তু সবাই। তাই ওই বাংলাদেশের ক্রিয়েটাররাও এবার দেখো নিজেদের মধ্যে তো আর খেল এরকম তো আর করতে পারে না, সবাই সবাইকে বুদ্ধিমত্তার সঙ্গে ঠুসছে। কিন্তু আমরা কম বুদ্ধি ধরি, কিন্তু তারপরেও বুঝতে পারি যে কি হচ্ছে। এই ঢেপির বরাবর স্বভাব, আমি কিছু করিনি,
একদম এইভাবে এইভাবে আমি বেরিয়ে যাব। এক জায়গা থেকে বেরিয়েছে তো, তাই ভাবছে এখান থেকেও বেরোবে। এত সহজ না। না ওই সময়ে দর্শক ওর এই মেরুদণ্ডহীনতাকে সাপোর্ট করেছিল, না বর্তমানে ওর এই চাটুকারিতাকে দর্শক সাপোর্ট করছে। ঠিক আছে, তখনও বলেছে যে তুমি দীর্ঘদিন ধরে বলে এসেছো, তুমি দীর্ঘদিন ধরে নোংরামি করে এসেছো, তুমি দীর্ঘদিন ধরে যাই করেছো, তুমি হঠাৎ করে এখন সাধু হয়ে গেলে কি করে? কি করে সাধু হয়ে গেলে? দিনের পর দিন কাল্পনিক চরিত্রর নাম করে তুমি যেই নোংরামো ছড়িয়েছো ওয়াইটিতে, তারপরে তুমি এত সাধু হও কি করে? লজ্জা নেই তো? নির্লজ্জ বেহায়া, একেবারে নির্লজ্জ বেহায়া। নিজে কি করে এসেছে না এসেছে, বিড়াল যেমন হেগে চাপা দেয়, ভাবে কেউ দেখতে পাবে না, কেউ কোনো গন্ধ পাবে না, ঠিক তেমনি ঢেপিও নিজের কলঙ্কিত অতীতকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, যদিও বা সেটা সম্ভব নয়, কারণ কলঙ্কটা ওই তৈরি করেছে, আর এখনও বর্তমানে কলঙ্ক ছড়িয়ে যাচ্ছে। আর এখন দর্শক সহ কিছু কিছু ক্রিয়েটারও বুঝতে পারছে যে এর সেলফ রেসপেক্ট তো ছেড়েই দাও, কবে কবর দিয়ে ফেলেছে সেলফ রেসপেক্টকে, এখন চটি চাটাতে ব্যস্ত। কেন রে? তুই তো নির্দোষ, তুই তো নিপীড়িতা, তুই তো অসহায়। হ্যাঁ, তো তোর কেন চটি চাটতে হচ্ছে? তোকে কেন চটি চাটতে হবে? তুই তো নির্দ্বিধায় বিচার পেয়ে যাবি। ভারতীয় সংবিধানের প্রতি আশ্বাস নেই, বিশ্বাস নেই, সেখান থেকে তো তুই এমনি এমনি বিচার পেয়ে যাবি। তুই তো পুরো ফ্রি অফ কস্ট, তোর তো কোনো খরচাপাতি কিচ্ছু লাগছে না, তাহলে তোকে চটি চাটতে হচ্ছে কেন? ভয় আছে নাকি যে আমি ওই তোদের ম্যাডামকে দিয়েই তোর বিরুদ্ধে কোনো কেস করিয়ে দেব? এরকম ভয় কি তোর কোনো আছে? সবাই কি আর তোর মতন এত চালাক রে? সবাই তোর মতন এত চালাক না। দেখ না, তোরই দলের লোকজন তারা কেউ একটা কিছু করেছে? একটা কিচ্ছু করেনি কিন্তু, কারণ তারা জানে, তারা এইটা জানে যে আমরা কেউ সতী নই, আমরা কেউ সতী নই। আমরা সবাই সবাইকে বলেছি, শেষ পর্যায় পর্যন্ত গিয়ে বলেছি, যত দূর বলা যায়, যত দূর নেমে বলা যায় তত দূর নেমে বলেছি। তাই সবাই চুপচাপ নিজের জায়গায় আছে। তুই হলি মহাসতীর পদ নিবি, তুই মহাসতীর পদ নিবি। তুই কি গু হেগে ছড়িয়ে রেখেছিস তুই তো ভুলে গেছিস, তাই না? ওই জায়গা মতন সব মনে যখন করাবো না, তখন ওই তোর হয়ে যে লড়ছে সেও লজ্জা পাবে। তাকে বলেছিস তো যে তুই এইগুলো করে রেখেছিস, এইভাবে ছেড়িয়ে রেখেছিস, বলেছিস তো? ওই ভয়টার জন্যই তো চটি চাটছিস। তুই তো জানিস যে তুই কি কুকীর্তি করে রেখেছিস, কি কলঙ্ক ছড়িয়ে রেখেছিস, ওই জন্যই তো তোকে চটি চাটতে হচ্ছে। তুই যদি একেবারে তোর পেছন সাফ হতো না, তাহলে তোকে চটি চাটতে হতো না। বুঝতে পেরেছিস? চটি চাটছিস এই কারণের জন্যই। চাটতে থাক। দেখ, ওই যে আমার ক্ষেত্রে বলা হয়েছিল না যে আমারগুলো যখন চালাবে তখন কি উত্তর দিতে পারবে? তোর হয়ে যে উকিল লড়বে সে কি উত্তর দিতে পারবে? ওই ভয়টা, ওই একই ভয়টা তোর মধ্যেও রয়েছে। আমার মধ্যে কোনো কিছু নেই, কারণ আমি তো যাইনি। তুই গেছিস, তোর মধ্যে সেই ভয়টা রয়েছে যে এ বাবা আমাকে নিয়ে যখন বলবে তখন আমি আমার মুখটা কোথায় গিয়ে লুকাবো? আমার শিম্পাঞ্জি বরের পেছনে গিয়ে কি আমি আমার মুখটা লুকাবো? কারণ আমার শিম্পাঞ্জি বরটাই তো লেজ হিলাতে হিলাতে আমার সঙ্গে চলে গেছিল অপকর্ম করতে, তাই না? তো যাই হোক, এই ঢেপি এই কারণেই পেছন চাটছে, এই চটি চাটছে। বুঝতে পেরেছো তো? এই কারণেই তেল দিচ্ছে, জানে তো অপকর্মটা করে রেখেছে। হ্যাঁ, যে নিজে নির্দোষ হয় সে যদি বিচার চায় তাহলে গিয়ে মানা যায়। 1.5-2 বছর ধরে টানা আমার রক্ত চুষে খেয়ে আমাকে নিয়ে ছিনিমিনি করে, আমার ক্যারেক্টার নিয়ে বিনা কারণে আমি কোনো ভিডিও করতাম না, আমাকে নিয়ে ছিনিমিনি খেলে তারপরে দ্বারস্থ হয়েছে। এবার সেই ভয়টা তো আছে না, সেই ভয়টা আছে। দ্বারস্থ হয়েছিল আমাকে অন্যভাবে শায়েস্তা করার জন্য, কিন্তু আমি তুলে দিয়েছি, নে যা লড়ে নে। তুই যদি সত্যি নিপীড়িতা অসহায় হস, তুই যদি নির্দোষ হস, তাহলে তুই বিচার পাবি, তাই না? তার জন্য তোকে চটি চাটতে হবে কেন? চটি চাটছিস কেন এত? সবাই বুঝতে পারছে যে তুই চটি চাটছিস, নির্লজ্জ বেহায়া। সবাই ওকে ভুল বোঝে। আহা গো, নির্দোষ অবলা, ওকে সবাই ভুল বোঝে, সবাই ভুল আর ও ঠিক। তুই এখনো বলছিস যে তুই ঠিক, অথচ তোর দর্শকরাই তোকে বহু আগে বলে গিয়েছিল অমেরুদণ্ডী প্রাণী, তোকে অমেরুদণ্ডী আখ্যা দিয়ে গেছিল। লজ্জা করে না? যাদের পিণ্ডি চটকে এই পর্যন্ত এসেছিস, আবার তাদেরকেই ধুনো দিতে গেছিস, অমেরুদণ্ডী শালা। তো
এখন বর্তমানে যারা যারা নিজেদের মানে কি বলে ওটাকে, অস্তিত্বকে বুঝতে পেরেছে যে না আমারও একটা অস্তিত্ব আছে, তারা কিন্তু অটোমেটিক্যালি সঠিক পথে হাঁটা শুরু করে দিয়েছে এবং উচিত কথা বলছে ভয় না পেয়ে। এটাই করা উচিত, আর এটা প্রথম থেকে করলে আরও ভালো হতো। একটা ক্রিয়েটার আছে যার কিনা নাম আমি এই মুহূর্তে কোনোভাবেই নেব না, কোনো রকমভাবে নেব না, ঠিক আছে? তো সে বর্তমানে বুঝতে পারছে যে আমাদেরকে কিভাবে বেঁধে দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তো ভিডিও করব, বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সে যেই মুখ খুলছে এবার, অবশ্যই সে কিন্তু আমার বিরুদ্ধেই ভিডিও করতো এবং করবেও আগামীতেও। তো তার উপরে এবার নজর যাচ্ছে, এরকম করে করে যার যার নজর খুলবে। নজর তো খুলে রয়েছে সবাই, শুধু কেউ চটি চাটতে ব্যস্ত, আবার কেউ কেউ ভাবছে যে না এরকমটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আগে আমার দর্শককে যদি আমি ধরে রাখতে না পারি, আমি চটি চেটে করব কি? চটি চেটে আমার কি হবে? তার জন্য দর্শককে প্রাধান্য দিয়ে কিছু কিছু ক্রিয়েটার আর কি নিজেদের বক্তব্য পেশ করছে এবং মনে যা যা চলছে সেটাই পেশ করছে। তো সেটাই সহ্য হচ্ছে না। যাই হোক, দেখা যাক কত দূর কি হয়। যদি নিজের তরফ থেকে ক্লিন চিট আমি বারবার বলেছি, নিজেরা যদি সাফ থাকতে পারি তাহলে কোনো রকম কোনো চটি চাটার প্রয়োজন পড়বে না, কাউকে হাতে রাখারও প্রয়োজন পড়বে না, কাউকে ফুল জল দিয়ে পুজো দেওয়ারও প্রয়োজন পড়বে না। নিজের মতন নিজেদের চ্যানেল নিজেরা ডিগনিটি বজায় রেখে, যাই বলবো না কেন সেই সম্পর্কে ডিগনিটি বজায় রেখে তারপরে যদি ভিডিও করি, কোনো কিচ্ছুই হবে না আশা করছি। ওই অকারণে হ্যারাসমেন্ট ওইটুকুই করতে পারবে, আর কিছুই করতে পারবে না। তা যাই হোক, ঢেপি, আহারে তোকে কেউ বুঝলো না গো, ওকে একটু বোঝার চেষ্টা করো। ও হচ্ছে অমরদণ্ডী প্রাণী, যেখানেই দেখতে পায় শক্ত কিছু সেখানেই গিয়ে শুয়ে পড়ে, সেখানেই গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পেঁচিয়ে ধরে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে অবস্থা। কেউ ওকে ভুল বুঝো না, ও কিন্তু একদম ঠিক বলছে, তোমরাই ভুল বুঝছো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, গুড নাইট।